কোরআন শরীফ সূরা বাকারা আয়াতে কারিমা নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। জোরে সোরে কোন মারহাবা। আলিফ লাম মিম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আলিফ লাম মিমের খবর আল্লাহ রাসূল ভালো জানে। এই আলিফ লাম মিমের তাসবিহ আমরা কেউ করতে পারি না, পারবো না। এগুলির খবর জানে একমাত্র আল্লাহ রাসূল। কথা বলেন, এগুলিকে বলা হওয়ার পর মুকাত্তাআত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আলিফ লাম মিমের পরে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবটা এমন একটা কিতাব যাই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। জোরে সোরে কোন মারহাবা। গ্যারান্টি দেয় কি? আল্লাহ। আমার আল্লাহ গ্যারান্টি দিতেছেন, দুনিয়ার মানুষ সন্দেহ করিও না, ঈমান থাকবে না। ঈমান যদি রাখতে চাও তাহলে আমার কোরআনের উপর বিশ্বাস করতে হবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে আল্লাহ পাক ফরমান তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো। কিসের প্রতি? আরো জোরে, কিসের প্রতি? গায়েব শব্দের অর্থ অদৃশ্য। যাহা হাওয়াসে খামাসা, আরবিতে বলা হয় হাওয়াসে খামাসা, বাংলাতে বলা হয় পাঁচ ইন্দ্রিয় দ্বারা যাহা ধরা যায় না, ছোঁয়া যায় না, গরম ঠান্ডা মালুম হয় না, জিহ্বায় স্বাদ গ্রহণ যা করা যায় না, তাকে বলা হয় গায়েব। এই গায়েবের প্রতি বিশ্বাস করার নামে হইল ঈমান। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীজিরে আমরা দুনিয়ার কেউ দেখি নাই, নবী দেখার বস্তু না। কথা কয় না? দেখলে আর ঈমান থাকে না, দেখলে হয়ে যাবে প্রমাণ। কথা কয় না? আমরা কি নবী দেখছিনি? নবী দেখি নাই। রাসূলের কাজ ফিরে করে একিন হইয়াছে যার, খোদার কসম পীরে তারে রাসূল হইয়া করবে ভার। রাসূল হইয়া করবে ভার। রাসূল আছে বর্তমান, তারে চিনে না শয়তান। রাসূল আছে বর্তমান, তারে চিনে না শয়তান। দয়াল মুর্শিদে তো পাশানে ধরা দেয় না মোদের কাছে, দেনেতে দিদার করে আরেকজন ফাইয়াছে মানি, দেনেতে দিদার করে। ৭০,০০০ পর্দার আলে, ৭০,০০০ পর্দার আলে রাখছে কোরআন কাদের গনি, দেনেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, দেনেতে দিদার করে। জোর সরগর মারহাবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা ঈমান আনো, অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি বিশ্বাস করো। যখন তোমরা বিশ্বাস করিবা, ঈমান আনলা, ওয়াকিমুস সালাত, তোমাদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয়ে গেল ঈমানদারের জন্য নামাজ ফরজ, বিমানের জন্য নামাজের দরকার। কথা বলেন ঠিক নি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, চোর হইয়া ডাকাইতেরে ইরে দমক মারে, চোর হইয়া ডাকাইতেরে দমক মারে। আমাদের দেশে বহু উলামায়ে কেরাম আছে, নবীজির শান বুঝে না, বাইও নামাজের কথা বলে। আছে কি নাই? এখন নামাজ তো ঈমান নয়, নামাজ হইল পরে, ঈমান হইল আগে। কথা কয় না? নামাজ হইল পরে, ঈমান হইল আগে। বর্তমানে ঈমান সুর আছে কি নাই? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। আমার নবী কিন্তু ইসলাম নয়, নবীজি নিজে হলো ধর্ম। মারহাবা কয় না? নবীজি ধর্ম, নবীজিরা মান্য আমরা হইলাম ধার্মিক। কথা বলেন ঠিক নি? এই ধর্ম লইয়া টানাটানি হেসরাহেসরি চলছে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি। আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক নি? ওরে চলছে ধর্ম নিয়া ধর্ম নিয়া বাড়াবাড়ি। আগুনিমা নের বাজারে থাইকো
হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল ভনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। কথা কয় না? ওলি আল্লাহকে স্মরণ করার জন্য ঘোষণাকার ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ফরমান নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ পড়তে কষ্ট হবে এটা নবীজি বলে নাই। ৮০ হিজরতের পরে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমার দয়াল নবীজি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছে, কথা বলেন ঠিক নেই? দাড়ি রাখা কষ্ট হবে বলে নাই, বরং এখন দেখবেন অনেক নতুন নতুন দাড়িওয়ালা বাইর হইছে, কথা কোন ঠিক নেই? অনেক যুব সমাজের এখন দাড়ি রাখি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই দাড়ি ঈমান নয়, দাড়ি ঈমান নয়। এই দাড়িটারে সাইনবোর্ড লাগাইয়া বাইও ফরক নষ্ট করে, আছে কি নাই? এই জন্য ফরক আল্লাহ মাপ দিত না। ও জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, নামাজ যদি এক ওয়াক্ত না পড়েন তা হইলে আল্লাহ দরবারে তওবা করলে আল্লাহ মাপ দিতে পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, মালারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অপার গো খোদা, তোমার লীলা কুদরতের অপার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ ফরওয়ার গুনাহ। আপনারা যারা গুনাহ নাই তারা কইয়েন না, আর যারা আমরা গুনাহগার তারা জবান বন্ধ রাখতে পারতাম না, কথা কয়। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অপার গো খোদা, তোমার লীলা কুদরতের অপার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ ফরওয়ার গুনাহ। জিদ্দায়ার শরণ দিফে দুইজনকে ৩০০ বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে। মারহাবা কয় না? এটা কার নাম? কথা কয় নবীজির নাম, নবীজির নাম, নবীজির নাম, কথা কয় না? ওরে তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, খুইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার, আল্লাহ ফরওয়ার গুনাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমারে খলিলুল্লাহ বানাইলাম, আমার অন্তরঙ্গ বন্ধু বানাইলাম। ও ইব্রাহিম খলিল,
তুমি আমার নামে কোরবানি দাও। জোরে সোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বা দিলেন, উট দিলেন। এই দুম্বা উট আল্লাহর দরবারে কবুল হয় না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের সময় আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম খলিল, তোমার প্রিয় বস্তুটারে আমি খোদার নামে কোরবানি দাও। ইব্রাহিম খলিল একটা ডাক দিয়ে কয়, মাবুদ, এই দুনিয়ার মধ্যে আমি আমার ইসমাইলকে বেশি ভালোবাসি। আল্লাহ তুমি আমারে বুঝি ইসমাইলকে কোরবান দেওয়ার জন্য বলেছ, ইশারা দিতেছ, ইশারা তো নস। ও আল্লাহ, কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম নিজের পুত্রে কোরবান দেওয়ার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ রাজি হইয়া গেছে। আমরা দেশে যদি কোনো ব্যক্তিরে কয় তোমার পুত্রে তুমি কোরবান দাও, এতে এই স্বপ্নের কথাটা কারো কাছে কইতো না, গোপন রাখবো ইচ্ছা করে, কথা কর ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি নিজের বিবির কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, তুমি ফেটে রাখছ তোমার সন্তানটাকে, আমি জন্ম দিছি, কথা ঠিক, তুমি ফেটে রাখছ আমার ফুতেরে, তোমার ফুতেরে কোরবান দেওয়ার জন্য আল্লাহ ইশারা দিছে, ইঙ্গিত দিছে। বিবি ডাক দিব, কইব, খবরদার, এই কথা একবার কইছেন আর দ্বিতীয়বার উচ্চারণ করেন না। আপনি স্বপ্নে দেখছেন ফুতেরে কোরবান দিতেন, আমি আপনার স্ত্রী হইয়া স্বপ্নে দেখছি আপনারে কোরবান দিতাম। নাউজুবিল্লাহ কর, কথা কোন ঠিক নেই। ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরার কাছে যাইয়া ডাক দিয়া কয়, হাজেরা, ইসমাইলকে কোরবান দেওয়ার জন্য আল্লাহ আমারে ইশারাতুল নজ দ্বারা বুঝাইছে গো। ও বিবি, তোমার কি মতামত? বিবি হাজারা একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, সদ্দাক্তা সত্য কইছেন। সত্যিকারে যদি আপনাকে আল্লাহ ইসমাইলকে কোরবান দেওয়ার জন্য ইঙ্গিত দিয়ে থাকে, ইসমাইলকে কোরবান দিলে যদি আপনার নৈকট্য আল্লাহ লাভ করতে পারেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন গো, ইসমাইলকে কোরবান দেওয়ার জন্য রাজি আছি, আমার কোনো আফিত্ত নাই। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, ইসমাইলের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া ডাক দিয়ে কয়, বাবা ইসমাইল, আমার আল্লাহ তোমারে পছন্দ করছে, তোমারে কোরবান দেওয়ার জন্য আল্লাহ আমার ইশারা দিছে গো, তোমার মতামত কি? ইসমাইল ও জাবিউল্লাহ সুখের পানি ছাড়িয়া ডাক দিয়ে কয়, আব্বা, আমার জীবন ধন্য, আমার কপাল ভালো, ভাগ্য ভালো গো আব্বা। আল্লাহ এত লক্ষ কোটি মানুষকে পছন্দ করে নাই, আল্লাহ বুঝি আমাকে পছন্দ করছে, এর দ্বারা আমার জীবন সার্থক হইয়া গেছে। ও আব্বা, তুমি আমার কোরবান দাও, আমার কোনো আপত্তি নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য না জালালি বলে, তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে, ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে, ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, খুইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা, আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা। তুমি তো মালিকুল কাদির, মরারে বানা কত বাচ্চারে ফকির, তোমার লীলা কুদরতের অপার গো খোদা, তোমার লীলা কুদরতের অপার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, বিবি, তুমি তোমার পুত্রে গোসল করাইয়া সুন্দর কাপড় চোপড় পরাইয়া দিও, আমি তারে সাজাইয়া গোছাইয়া লইয়া যাইব। এবার হাজেরা ইসমাইলকে গোসল করাইয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়া দিলেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইসমাইলকে লইয়া যাইতেছেন, ইসমাইল যায় আগে, ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে। এখন এই টাইমে ইসমাইলে ডাক দিয়ে কয়, আব্বা, আপনি আমার পিছনে যে আছেন, আমি যে আপনার আগে আছি, এখন দুনিয়ার মানুষ দেখে বলবে আমি আপনার মতে ফতে নাই, আমারে জোর করে নিতেছেন। আব্বা, আমি রাজি আছি, রাজি আছি, আমার কোনো আপত্তি না, আপনি আমার সামনে যান, আমি আপনার পিছনে যাই। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মালাউন শয়তান আসিয়া ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, কামড়া করতেছ কি? কি হয়েছে? ইসমাইলের মা বেহুশ হইয়া গেছে, তুমি যে ইসমাইলকে কোরবান দিতেছ, ফালা জিনিসের জ্বালা বেশি, দিও না, দিও না, রাজি হইও না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, মালাউন রে, আমি তো তোরে চিনি। এই কইয়া মাটির মধ্যে, জমিনের মধ্যে হাত মারলেন, হাত মারিয়া এক মুষ্টি পাথর লইলেন, পাথরগুলা নিক্ষেপ করলেন। কিতাবে পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ 21টা পাথর নিক্ষেপ করছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর হাতের মধ্যে 21টা পাথর উঠছে। এবার শয়তান
শয়তান গেলেন হাজারার কাছে, হাজারার কাছে যায় ডাক দিয়ে কয়, হাজারা গো ফালা জিনিসের জ্বালা বেশি, তুমি ফেটে লইছ, তোমার কি গো মায়া হয় না? তোমার ইসমাইল যাইতে চায় না, তারে ধাক্কাইয়া ধাক্কাইয়া ইরে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিতেছে, তুমি রাজি হইও না, এখনো সময় আছে, তাকে ফিরাইয়া আনো। হাজারা একটা ডাক দিয়ে কয়, মালাউন রে, আমি তোরে চিনি রে, তুই তো হলি মালাউন শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারে মালাউন, যা দূর হও মালাউন শয়তান। আমার স্বামী যদি আমার ইসমাইল রে কোরবানি দিয়া আমার স্বামীর পয়গম্বরে ঠিক থাকে, আমি হাজারা ইসমাইলকে কোরবান দিতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া মা হাজারা মাটির মধ্যে হাত মারলেন, এক মুষ্টি পাথর লইয়া শয়তান রে মারলেন। কিতাবের মধ্যে পাইলাম মা হাজারার মুঠের মধ্যে পাথর উঠছে 21টা। সুবহানাল্লাহ। বাপের মুঠে 21, মায়ের মুঠে 21, 21 দুগুণে 42। এবার চলে গেল মালাউন শয়তান, বাবার কাছে ঠাই পায় নাই, মায়ের কাছে ঠাই পায় নাই, এবার গেল ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে যাইয়া ডাক দিয়া কয়, ইসমাইল রে, তোমার মা কাঁদতে কাঁদতে ইরে বেহুশ হইয়া গেছে, তুমি রাজি হইও না, এখনো সময় আছে। তোমার কে মায়ের কথা মনে হয় না? তোমার কে মায়ের জন্য আদর লাগে না? তোমার মায়ের স্তনের দুধ খাইয়া তুমি বাঁচিয়ে আছো, মায়ের কথাকে একটু তোমার স্মরণ হয় না? রাজি হইও না, রাজি হইও না, মিনাতে নিয়া তোমারে গরুর মতন জবা করে দিব। ইরে এমন টাইমে ইসমাইল ডাক দিয়ে কয়, মালাউন রে, আমি তোরে চিনি রে, তুই আমার ঈমান নষ্ট করার জন্য আসত। আমার বাবা, আমি ইসমাইল রে যদি কোরবান দিয়া আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে, আমি ইসমাইল কোরবান হওয়ার জন্য রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারে মালাউন, যা দূর হও মালাউন, দূর হও। এই কয়া ইসমাইল ও জবিউল্লাহ জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি পাথর লইলে। কিতাবে আসছে ইসমাইলও ছোট, ইসমাইলের মুঠো হইল ছোট, এই ছোট হাত দিয়া পাথর মারছে। কিতাবে পাইলাম পাথর উঠছে 7টা। কয়টা? মায়ের মুঠে 21, বাবার মুঠে 21, গেল 42, 21 দুগুণে 42। ইসমাইলের মুঠের মধ্যে 7টা, 21 দুগুণে 42, আর সাথে কত? 49টা পাথর। যেই হাজি শয়তানকে নিক্ষেপ করবে না, তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই দিন হইতে 49টা পাথর শয়তানকে মারা ওয়াজিব হয়ে গেছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কাহার জন্য কাদর মোর, কে আছে তোর আপনা? বিপদের কান্ডারি গো নবী শুইয়া আছেন মাদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এবার মিনাতে নিয়ে গেলেন, ইসমাইলকে শোয়াইলেন, তরবারি হাতে লইলেন, গরুর মতো জবা করা শুরু করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা ফোঁচাইতেছেন, ভাইও গাল বাইয়া বাইয়া গাম ফুটতেছে। ইসমাইল একটা ডাক দিয়ে কয়, আব্বা, তোমার সার আমার মায়ের সার, এই 8 আল্লাহর দেওয়া 10, 8টার অজুদ দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। তুমি যে আমার ছায়া ছায়া কোরবান দাও, আমি জীবনও কোরবান হব না আব্বা। আব্বা গো, তুমি যদি আমার কোরবান দিতে চাও, আমার হাতের মধ্যে তুমি বান্ধ, পায়ের মধ্যে বান্ধ, আমার যাতে হাত পায়ের নাড়া ছাড়া করতে, তোমার গায়ের মধ্যে যাতে কোনো আঘাত না লাগে। ছেলে হইয়া বাবারে পরামর্শ দেয়, বুদ্ধি বাতাইয়া দেয়, ও আব্বা, তোমার চোখের মধ্যে পট্টি লাগাও, আমার উত কইরা শোয়াও, নিশ্চয় আমি জবা হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া ইসমাইল জবিউল্লাহরে শোয়াইলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হাতের মধ্যে পাথর, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, চোখের মধ্যে পট্টি লাগাইলেন। ছুরিডারে ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাথরের মধ্যে রাখলেন, পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটারে হাতে লইয়া ডাক দিয়ে কয়, ছুরি রে,
আমার ইসমাইলের শরীরের গলা চামড়া কি পাথরে সেই শক্ত নাকি? তুই এত শক্ত পাথরটারে দুই খণ্ড করে দিলি, আমার ইসমাইলের একটা ফসম গাড়তে পারস না, তার হাকিকতটাই একটু জানতাম চাই। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, যারা আল্লাহ রাসূলকে রাজি করছে সারা দুনিয়াটা তার অধীনে আইসা গেছে। এবার ছুরি একটা ডাক দিয়ে কয়ে, খলিল তুমি আমারে ছুরি চালাও একবার, আল্লাহ আমারে নিষেধ করে 70 বার। আমি কি তোমার কথা মানতাম না আল্লাহর নিষেধ মানতাম? আমার মধ্যে দ্বার আছে, তীক্ষ্ণ দ্বার আছে রে। আল্লাহর নিষেধ আমি পালন করিয়া ইসমাইলের একটা ফসম কাটি না। এই কইয়া ইরে ইসমাইল জবিউল্লাহরে উদ করিয়া শোয়াইয়া যখন ছুরিটারে হাতে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবা শুরু করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল ইরে তুমি আর সিদরাতুল মুনতাহায় বসে থেকো না, এখন তো ছুরি আর কোনো বাধা মানবে না। ইরে ও জিব্রাইল তুমি যাও, ব্যবস্থা হইতে চতুষ্পদ একটা জন্তু দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া চোখের পাতি মারার আগে ইসমাইলের জায়গায় শোয়াইয়া দাও। ইসমাইলের ফ্যাশানিতে আমার আখিরি জামানার নবীর কামলিওয়ালা নবীর নূরে মুহাম্মদী আমি খোদা আমানত করিয়াছি, ইসমাইল যদি জবা হইয়া যায় আখিরি জামানার নবী আসার রাস্তা বন্ধ হইয়া যাইব, ইসলাম তো দুনিয়াতে জারি হবে না। সুবহানাল্লাহ। জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি ব্যবস্থা যাও, চতুষ্পদ একটা জন্তু দুম্বারে নিয়ে ইসমাইলকে সরাইয়া ইসমাইলের পরিবর্তে দুম্বা শোয়া দাও। ইরে ইসমাইল যদি ইরে জবা হইয়া যায়, কোরবান হইয়া যায়, তাহলে আখিরি জামানার নবী দুনিয়াতে আসতে পারবে না। এবার জিবরিল আমিন ব্যবস্থিত একটা দুম্বা নিয়া ইসমাইলের সরাইয়া যখন শোয়াইয়া দিছে, ভাইও ইসমাইলের কথা শুনিয়া ইসমাইলেরকে দেখিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া যখন জবা করছেন, এবার পট্টিটা খুলে দেখতেছে একটা দুম্বা জবা হইয়া গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জিন্দা দেখিয়া বাম পাশে থরথর করে কাঁপতেছে। একটা দুম্বা জবা হইয়া দেখে, জবা হওয়া যায়া দেখিয়া আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধ্বনি দিলেন, তাকবীর বললেন। ইসমাইল ও জবিউল্লাহ বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারবে আল্লাহ, রাখবে কে? কথা কোন ঠিক নেই? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কোন ঠিক নেই? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি নির্দোষীরে রা করে দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গুরে সর্বদা। কথা কোন ঠিক নেই? তুমি নির্দোষীরে রা করে দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গুরে সর্বদায়। নদীর এই পার ভাঙ্গ ওই পার গড়াও, এই কি নদীর খেলা? সকাল বেলায় বাদশা বানাও, ফকির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। জোর সোরে আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবী ইসমাইলের বংশধর। কথা কোন ঠিক নেই? এই ইসমাইল জবিউল্লাহর ফ্যাশনিতে আখির জামানার নবীর নূরে মুহাম্মদী আমানত থাকার কারণে শরীর ক্ষমতা নাই আমার ইসমাইলের একটা ফসল কাটিতে।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহরে ফাটাইয়া 70 পারার তৌরাত কিতাব নাজিল করে দিলেন। আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে বিজা নেবি তোর, ও মুসা আপনি তুর পর্বতে আসেন, আমি আপনাকে একটা নামাজ দিব, পুরস্কার দিব, তবে শর্ত হইল আপনি 30 দিন রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহরে সুয়েল করে, আল্লাহ কুদরতি জবানে উত্তর দেয়, মারহাবা কয় না। মুসা নবী আল্লাহরে দেখে না, না দেখে আল্লাহর সঙ্গে কথা কয়, সুয়েল করে। এবার মুসা নবী ডাক দিয়া কয় রাব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ কলাম তারানি, তুমি আমারে দেখতে না, তুমি আমারে দেখতে না। কি আল্লাহ তোমারে আমি দেখতাম না? মুসা নবী তো গরম নবী, জালালিয়তে খেজুর গাছটারে জড়াইয়া চোখের পানি ছাড়া দিয়া ডাক দিয়া কয়, ওই আমি যতই দোষী তোমারে লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমারে লাগিয়া, তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া, তুমি কি জানো না গো দয়াল আমার কি সুখে যায় দিন, দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিন গো, হইতেছে মলিন। ওরে তুমি যদি বাসরে বিন, তুমি যদি বাসরে বিন ফাংজুরাইতাম কই যাইয়া, যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া, বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই। কথা কোন ঠিক নি? সুন্নিরারে ওহাবিরা গালি কয় দেয় কি দেয় না? মাজার পূজারি কয় কি কয় না? বন্ড বলিয়া গালি দেয় কি দেয় না? বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই। জালালি বাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো, তোমার দেখা পাই, ওরে না পাইলে মইরা যাইব, না পাইলে মইরা যাইব, কি ফল হবে বাসিয়া, যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া, তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া। মিশরে এক বাদশা ছিল নামে জুলেখা, সোনা রঙ ছাই করিল ইসুবের আশায় গো, ইসুবের আশায়। ওরে রাস্তায় একদিন লাগর ভাইয়া জবর দিল বিলাইয়া, যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া। জোর সোর মারহাবা। মুসা নবী 30 দিন রোজা রাখলেন, আল্লাহর সঙ্গে গুপ্তগু করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা আপনি যে আমার সঙ্গে গুপ্তগু করতেছেন, কথাবার্তা বলতেছেন, আপনার জবান থেকে এত সুন্দর একটা গান বাইর হইতেছে, এই গানটা আমি খোদার কাছে মেশকো আব্বার আছে বেশি গান লাগে। মুসা রে আপনি যদি আরো 10 দিন রোজা রাখতে পারেন, আমি আপনাকে একটা নামাজ দিব, পুরস্কার দিব। জোর সরগন মারহাবা। মুসা নবী বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। মুসা নবী আরো 10 দিন রোজা রাখলেন। এবার আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা নেন নেন নেন, আপনার তৌরাত কিতাবটা নিয়ে যান। 70 পারার তৌরাত কিতাবটা দান করে দিলেন। জোর সরগন মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে মুসা রে এই তৌরাত কিতাব অনুযায়ী আমল করবে, আর আমার বন্ধু আহমদের ইত্তেবা করিয়েন। আরো জোরে সরবেন আল্লাহু আকবার। মুসা নবী তো গরম নবী। মুসা নবী ডাক দিয়ে কয় মাবুদ একবার বললা তুমি 30টা রোজা রাখতাম, আমি 30টা রোজা রাখলাম। আবার বললা আরো 10টা রোজা রাখতাম, আমি আরো 10টা রোজা রাখলাম। তুমি বললা আমারে পুরস্কার দিবা, নামাজ দিবা, নিয়ামত দিবা। এখন তুমি আমারে নিয়ামত দিছো, আমি নিয়ামত পাইলাম। কই আহমদ কেডা? এই আহমদের কেন আমি ইত্তেবা করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা তুমি কি জানো না, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লোহ কলম বেহরত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। এই নবীর উসিলাতে, এই নবীর কারণে সৃষ্টি জগতে সাজাইছি। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল
আহা প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আহা মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আহা মানুষে মানুষে খেলা সেই শুরুতে কামলিওয়ালা, মানুষে মানুষে খেলা সেই শুরুতে কামলিওয়ালা, নূরের নবী পাঠাইলেন মানব ভুবনে, নূরের নবী পাঠাইলেন মানব ভুবনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি আর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ প্রেমের ডুরি বান্দরে মদিনা সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনা সনে। জোরে সোরে কোন মারহাবা। এই মুসা নবীর আল্লাহ 70 পারার তৌরাত কিতাব দিয়ে খেলতে হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজাজ্জযুক্ত একটা লাঠিও দান করে দিছে। কি দিছে? ইংরেজিতে কয় স্টিক, বাংলাতে কয় লাঠি, আরবিতে কয় আশা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটা আশা দিলেন, লাঠি দিলেন। এই লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের পরে হারা যায়, মারহাবা কয় না? শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়, মারহাবা। এইভাবে 18 বছর পর্যন্ত লাঠিটা কই যায়, আবার কই থেকে আসে? মুসা নবী তার বেদ জানে না। মুসা নবী জলিল কদর পয়গম্বর, 6 জন নবীর আল্লাহ উলুল আজম পয়গম্বর খেতাব দিলেন। জলিল কদর পয়গম্বর আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। 6 নম্বরে আমাদের নবীর সাথে কোনো তুলনাই চলে না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আপনাদের কোনো কষ্ট হইতেছেনি? যারা ঈমান আছে, নবীরে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, তারা ঈমানি জজবা নিয়ে একটা স্লোগান দেন, যাতে স্লোগানটা মদিনায় চলিয়া যায়। একটু দুইটা হাত উঠে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খুদা, বায়াতে রাসূল, বায়াতে খুদা, রেজবিয়া দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে করলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি গেলেন আরশ ধারে, মাবুদে ডাকিয়া বলে আয় গো হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে। আল্লাহুম্মা লানা আলে সাইয়্যিদিনা। মুসা নবী ছিল গরম নবী। কি নবী? জোহরের নামাজ আমরা যদি পড়ি, বাজারে গেলে যদি আসরের নামাজ পড়ি, এরম না বেশ কয়েক কিছু নামাজি আছে কি নাই, নামাজ ছাড়ে না, বাজার করে, কথা কয় না। আগেরকার যুগের মুসল্লিরা, নামাজিরা বাজারে যাইয়া যদি নামাজের সময় হইছে, নামাজের খরচের ব্যাগ, আপনারা ব্যাগ কর না কিটা কর, খরচের ব্যাগটারে ফাঁসে রাখছে, ফাঁসে রাখিয়া নামাজের নিয়ত করে নামাজ পড়া ফালাইছে, কথা কয় না। এখন কিন্তু খরচের ব্যাগটারে ফাঁসে রাখে না, এখন রাখে সামনে,
কোথায় রাখে? আচ্ছা বলেন তো দেখি, কেন সামনে রাখে, ফাঁসে কেন রাখে না? সরে লই যায়, কথা কয় না। আল্লাহর গজব গা আছে কি নাই? এতে সুযোগ পাইছে চুরি করব নামাজের সময়। কোন সময়? নামাজের সময়। আগে খরচের ব্যাগ চুরি করতো, টাকা পয়সা চুরি করতো, এখন চুরি করে জুতা। কথা কয় না। জুতার মতো নিকৃষ্ট জিনিস নাই জুতা চুর। বাইরে ওই মুসা নবী জলিল কদর পয়গাম্বর এবেটা জোহরের নামাজের নিয়ত করবে, এই মর্মে উনি লাঠিটারে সামনে রাখলেন। সুবহানাল্লাহ। লাঠিটারে সামনে রাখছে কেন? প্রত্যেক দিন জোহরের সময় হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়, বৃহস্পতিবারে জোহরের সময় হারানো যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। এইভাবে 18 বছর লাঠিটা হারা যায়, আবার পাওয়া যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার কি লাঠি আমারে দিলা? লাঠিটা বৃহস্পতিবারে কই যায়, আবার শুক্রবারে করতে গিয়ে আসে, এইভাবে কেন লাঠিটা হারানো যায়? আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত বন্ধু, টেনশনের দরকার নাই, লাঠিটারে আপনার কাছে কাছে রাইখেন। মুসা নবী লাঠিরে আর হাত ছাড়া করে না। জোহরের নামাজের সময় এবারে জোহরের নামাজের নিয়ত করলেন, লাঠিটারে সামনে রাখলেন। এমন টাইমে দেখতেছে লাঠিটা আঁকা বাঁকা হইয়া, বাইরে বাইং মাছের মতো আঁকা বাঁকা হইয়া মোড়ামুড়ি দিয়া লাঠিটা যখন দমড় দিছে, মুসা নবী একটা ডাক দিয়ে, আল্লাহ জীবনে কত নামাজ পড়লাম, বাচ্চা থাকলে নামাজ পড়তাম পাইরাম, আজকাল লাঠিটারে দইরাম, তার হাকিকত জানতে চাইলাম। আল্লাহু আকবার। মুসা নবী দৌড়াইয়া নামাজ সারিয়া দিয়া দৌড়াইয়া যায়, লাঠিটারে ধরলো। লাঠিটার মধ্যে 72টা কাটা। কটা? মুসা নবীর লাঠিটার মধ্যে 72টা কাটা। এই জন্য ইমানের 72টা শাখা। এই 72টা শাখা হবে জাহান্নামী। কথা কয় না। কাটা জিনিস বালা না খারাপ? আমরা দেশের মধ্যে যদি ফতের মধ্যে কাটা দেয়, গালি গালাজ করে। কথা করে কি করে না? বাইরে আমার নবীজির ওই তায়েফের ময়দানে বুড়া মহিলা নবীজির ফতের মধ্যে কাটা দিত। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে দিতে দিতে সপ্তাহ গেল। একদিন কাটাও পায় না, বুড়িটাও পায় না। এবার ডাক দেখো, আল্লাহ বুড়িটা জানি কই আছে, কোন অবস্থায় আছে। প্রত্যেকদিন কাটা দিত, এখন কেন দেয় না? খবর নিতে নিতে ডাক দিয়া খবর জানলেন যে বুড়িটা অসুস্থ। জোরে সরগন সুবহানাল্লাহ। বুড়িটা অসুস্থের কথাটা শুনে দয়াল নবীজি রহমতাল লিল আলামিন, রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইছে। নবীজি কিন্তু কাফেরের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত। কথা কোন ঠিক নেই? নবীজি কিন্তু রহমতাল লিল আলামিন, হিন্দুর জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, ওহাবীদের জন্য রহমত, খারিজির জন্য রহমত, যারা নবী মানে না তাদের জন্য রহমত। কারণ নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সরে বল মারহাবা। মানলে মানক, না মানলে নাই, নবী কিন্তু রহমতাল লিল। কথা বলেন ঠিক নেই? ওই রহমতাল লিল আলামিন নবী ডাক দিয়ে, আল্লাহ গো, এতদিন পর্যন্ত বুড়িটা ফতের মধ্যে কাটা দিছি, আজকে বুড়িটা নাকি অসুস্থ, আমি নিজে দেখতে যাব। এবার দয়াল নবী যাইয়া ডাক দিয়ে, মা গো, আপনি এত অসুস্থ, আমি যদি আগে জানতাম আপনার সেবা যত্ন করতাম। আমার নবীজির ভদ্রতা, নম্রতা, সভ্যতা, অমায়িকতা দেখিয়া, নবীজির সেবা যত্ন দেখিয়া ডাক দিয়ে কয়, সে তো মানুষ নয়, নিশ্চয় তিনি হবেন আখেরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমি চিনি নাই, মেহেরবানি করে আমারে আপনি মুসলমান বানাইয়া দেন। আমার নবীজির আদর্শ হলো উত্তম আদর্শ। আল্লাহ নিজে ফতোয়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ উত্তম আদর্শ। এই আদর্শে যারা আদর্শবান হবে তারাই একমাত্র ইমানদার মুমিন মুসলমান সুন্নি জামাত হবে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই মুসা নবীর হাতের লাঠিটা যখন মোড়ামুড়ি দিয়া রওনা দিছে, মুসা নবী দৌড়াইয়া লাফ দিয়া যায়, লাঠিটারে দৌড়া ডাক দিয়া কয়, লাঠি রে, আজকে 18 বছর পর্যন্ত আমারে ফাঁকি দিয়া কই যাস, আবার কই থেকে আসস? তোর গোপন কথা যদি আমারে না জানাস, আজকে আমি তোরে যাইতে দিতাম না। লাঠির জবান খুলিয়া গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কল। এবার আল্লাহ রাব্বুল আলামিন লাঠির জবান খুলিয়া দিছে। লাঠি ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি আমারে ছাইরা দাও। আস্তে বলেন কেন? সুবহানাল্লাহ।
ও লাঠি তুমি আমারে, ও মুসা তুমি আমারে ছেড়ে দাও, তুমি আমারে ছেড়ে দাও। মুসা নবী কয় কেন, না ছাড়লে কি হবে? কয় না ছাড়লে তোমারে আমি লয় করে পালাইবো। মুসা নবী তো গরম নবী, একটা চিৎকার দিয়ে কয় লাঠি রে, আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বত তারে জ্বালায়া সুরমা বানায়া দিছে, আমি মুসার জুব্বার মধ্যে আগুন লাগাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বত জ্বালাইছে, আমি তো দয়াল নবীরে ভালোবাসি, মায়া করি, মোহাম্মত করি। আমি মুসা নবী যখন খেজুর গাছটারে জড়াইয়া ধরলাম, তামাম জাহানের খেজুর গাছ মুহাম্মদী রঙে রঙিন হইয়া রইছে, আমার নবীর পাগল হইছে এই খেজুর গাছ, বেহুশতি গাছ। আমি যখন ইরে খেজুর গাছটারে জড়াইয়া ধরছি, আমি মুহাম্মদী রঙে রঙিন হইয়া গেছি। এই জন্য আল্লাহ মুহাম্মদী রঙের মধ্যে আগুন লাগায় না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা নবীর রঙে রঙিন হইতে চাই কি চাই না? আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এবার মুসা নবী ডাক দিয়ে কয় লাঠি রে, আমি লয় হইতে রাজি আছি, শেষ হইতে রাজি আছি, তুই লাঠিরে ছাড়া দিতে রাজি নাই। তুই যতই মোরামুরি দাস না কেন, এখন ওই লাঠির মধ্যে 72টা কাঁটা, কাঁটাগুলা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কাঁটার আঘাতে বাইং মাছের যদি জোর করে ধরেন, আপনার হাতের মধ্যে কাঁটার আঘাতে রক্ত বের হবে। কথা কোন ঠিক নেই? এবার মুসা নবী তো লাঠি ডারে ধরে রইছে, মুসা নবীর লাঠির আঘাতে ইরে মুসা নবীর রক্ত মোবারক ঝরতেছে। এবার মুসা নবী ডাক দেখো, যত রক্ত যাক না কেন, জীবন চলে যাইতে পারে, তোরে ছাড়তে রাজি নাই। এবার লাঠি ডাক দিয়ে কয় মুসা রে, তুমি কি তৌরতে দেখো না তোমার 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আগমন করবে? ঈসা নবীর 559 বছর পরে মক্কার মতি, মদিনার জ্যোতি, বেতার বেতি, দুকুলের সাথী, ইমানদার গুনাহগারের কান্ডারি, বাক্কাতে কুরাইশ বংশে হাশিমি খানদানি দুনিয়াতে আগমন করবে। আমার দয়াল নবী ইরে, এই দয়াল নবীজি দুনিয়াতে যেই জায়গার মধ্যে আগমন করবে রে, আমি লাঠি প্রতি বৃহস্পতিবারে জোহরের টাইমে যাইয়া মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর শানে দুরূদ আদায় করি। মুসা নবী ডাক দিয়ে কয় লাঠি, বৃহস্পতিবারে সারাদিন সারা রাত্র তুই মা আমেনার ঘর যেই জায়গার মধ্যে হইব, যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীজি আগমন করব, ওই জায়গার মধ্যে তুই লাঠি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর শানে দুরূদ শরীফ আদায় করস। মানলাম। শুক্রবারে তুই কই থাকস? আরো জোরে সরগ আল্লাহু আকবার। লাঠি একটা ডাক দিয়ে কয় মুসা রে, তুমি কি তাওরাতে দেখো না আমার নবীজি মক্কাতে আগমন করব, মদিনাতে দয়াল নবীজি রওজা শরীফ হইব। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলে রে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার নবী দেখিয়া, এতবার নবী দেখিয়া তৃপ্তি টাকার মিটলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা দিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাফসি বিল্লালে নবীজিকে ডেকে বলে গো, বলেন কালো হাফসি বিল্লালে দয়াল নবীর প্রেমে পড়ে গো। নিজের জীবন বিলাইয়া দিল, নিজের জীবন বিলাইয়া দিল নবীর প্রেমে দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। লাঠি একটা ডাক দিয়ে কয় মুসা রে, আমার দয়াল নবীজি মক্কাতে আগমন করব, মদিনাতে আমার নবীজি রওজা শরীফ হইব। দয়াল নবীজি রওজা শরীফটা যেই জায়গার মধ্যে হইব, আমি লাঠি শুক্রবারে ফজরের পরে যাইয়া সারা দিন আমার নবীজি রওজার চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। দয়াল নবী আপনার
আমরা গোলাম হাজির হইয়া আছে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার ধারে মিনতি কর জোরে ভুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে দয়া নবী খারে সেজেছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে ক্ষমা পাবো মাওলাজের কাছে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম লাঠি হয়ে যদি দয়াল নবীর তাজিম করতে পারে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত দয়াল নবীর উম্মত হইয়া আমরা মিলাদ শরীফ চাই কি চাই না আমরা দুরূদ শরীফ চাই কি চাই না কারা কারা সান দুইটা হাত উঠে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বায়াতে রাসূল বায়াতে খুদা রেজবিয়া দরবার শরীফ ক্রিয়া শাহরের উরুস মুবারক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা নবীর সনে প্রেমের ডুরি বন্দনা শয়নে সফনের দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইরা মুসা নবীর উম্মত হলো ইহুদি কথা কয় না ঈসা নবীর উম্মতেরা হইল না সারা আমরা আখিরি জামানার নবীর উম্মত কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না যেই পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মতেরা বেহেশতে কদম না দিব হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য যারা নবীর পাগল নবীর আশেক বাইরে আশেকে রাসূলের কোনো সাজা হবে না হাশরের ময়দানে জোরে সোরে কোন আল্লাহু আকবার রহমতে আলম নূরে মুজাসাম রহমতে নূরে মুজাসাম সাল্লু আলাইহি ওয়া আলিহি দাফিউল মাওলা
तराने वाला उनका ऊपर कोई हुआ नहीं। दफीउल मौला तराने वाला उनका ऊपर कोई हुआ नहीं। रहमते आलम नूरे मुजासम सल्लो अलैहि वालैहि। जब रोज़ महशर की मुसीबत में बंदा ने गिरी जाएगा, नफ्सी नफ्सी शुरू मसाए सिल्लते सबे रहेगा। उम्मती उम्मती सिवा मोहम्मद, उम्मती उम्मती सिवा मोहम्मद, वो करने वाला कोई नहीं। रहमते आलम नूरे मुजासम, रहमते नूरे मुजासम सल्लो अलैहि वालैहि। सर भी नंगा फाओ भी नंगा, नंगा बदन में दौड़ते रहे उम्मत का नबी पागल दीवाना, उम्मती उम्मती कहते रहे। गुनाहगार उम्मत तराने वाला, गुनाहगार उम्मत बसाने वाला, दूसरा कोई नबी नहीं। जोर शोर अल्लाहु अकबर। आए हशर मैदान में काजी होगा मदीनाए ताजेदार, अल्लाहु अकबर। हशर मैदान में काजी होगा मदीनाए ताजेदार, नेकी बोती उजन होगा कयन बने हजरत अबू बकर। कसम खुदा की आशिके रासूल, की रासूल की रसूल, कसम खुदा की आशिके रासूल, बेकसूर कोई सजा नहीं। जोर शोर करो अल्लाहु अकबर। कसम खुदा की आशिके रासूल, बेकसूर कोई सजा नहीं। रहमते आलम नूरे मुजासम, रहमते नूरे मुजासम सल्लो अलैहि वालैहि। दफीउल मौला तराने वाला उनका ऊपर कोई हुआ नहीं। रहमते आलम नूरे मुजासम सल्लो अलैहि वालैहि। हाशर मैदान में আবু বকর কয়াল হবে, আমার নবী উম্মতের সামনে থাকবে, নেকি বদি মাপ চলবে। আল্লাহু আকবার। এমন টাইমে উম্মতে মুহাম্মাদির নেক কম গুনাহ বেশি। আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন নুরানি রহমতি বরকতি হাত মুবারক ফাল্লার মধ্যে লাগাইবো, সাত আসমান সাত জমিনে সে নবীজির হাত মুবারকের ওজন বেশি হইয়া যাইব। আমার নবীজি লাভ করে লাভ কইয়া বেহস্তে ডাইলবো, সিরে ফেরেশতারে একটা চিৎকার দিব, আল্লাহ কি চলছে দেখো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে আমারে ডাকলি কেন রে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার হাবিব কি করতেছে দেখো, তোমার উম্মতের নেক কম ইরে হাত মুবারক দিয়া দিয়া উম্মতের নেকের পাল্লা বাড়ি কইরা ব্যবস্থার মধ্যে ডালতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা তোরা কি জানোস না আমি আল্লাহ সব কিছু জানি, সবে কিছু দেখি। আমি আল্লাহ তো দূরে নয়, দূরে নয়, ওয়ানা আনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তার শাহরগের সে আরো নিকটে আছি। আর আমার দয়াল নবীজি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে। আমার দয়াল নবীজি শরীরে হাজির নাজির আছি। ইরে আমার আল্লাহ সবকিছু জানে, কার নেক বেশি হবে কার নেক কম হবে, কে বেহস্তি কে দুজুকি আল্লাহ জানে, কে জানে না। এখন মিজান বানাইছে কেন, মাপা মাপি কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে নেকের পাল্লা উঠাইয়া দিব। দয়াল নবীজি নেক কম দেখলে উম্মতে মুহাম্মাদির ঈমানের বলে আল্লাহ ঈমানের দিকে তাকাইয়া রহমাতাল লিল আলামিন ইরে আল্লাহ হাবিবের হাত মুবারক বাড়াইয়া রহমতের ফেরেশতার দেখাইয়া দেখাইয়া লাভ করে লাভ কইয়া উম্মতের বেগস্তে ঢুকাইয়া দিব। ওই টাইমে আমার আল্লাহ বলবে, আমি জানি আমার কোন উম্মত কোন বান্দা বেহস্তি কোন বান্দা দুজকি। কেন আমি মিজান বানাইলাম? আমি তো বানাইবার আগেও জানি কে বেহস্তে যাবে কে দোজকে যাবে, দুনিয়াতে যাওয়ার আগেও জানি কে কোন আমল করবে, সব কিছু আমি আল্লাহ জানি। আলিমুল গায়ব বিজাতি সুদূর। এখন মিজান বানাইলাম কেন? মিজান বানাইছি আমার দয়াল নবী কারে কত বেশি ভালোবাসে। ওই আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম,
আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমরা চাই না বেকষ্ট, আমরা চাই না জাহান্নাম। বলেন চাই না বেকষ্ট, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, আল্লাহু আকবার, ওই বাসর ঘরের নাম কি? আরো জোরে বলেন, ওই বাসর ঘরের নাম কি? আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। সুবহানাল্লাহ। ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমরা চাই না বেকষ্ট, আমরা চাই না জাহান্নাম। আমরা চাই না বেকষ্ট, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার পারের তরি বৈরা বরি রেজবি মাওলা সান। আমার পারের তরি বৈরা বর রেজবি বাবা সান। যার কদমে সফি আছে জীবন আর জৈবন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। জোর সরকার মারহাবা। আমার জ্ঞানী করি ভাই বাবারা বন্ধুরা, আমরা যারা ইমানদার, ইমানদারের জন্য হইল বন্দিগি। কথা বল, ইমানদারের জন্য নেক আমল, বেঈমানের জন্য কোনো আমলের দরকার নাই। বেঈমান যদি আমল করব, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, জিন্দেগীর বন্দিগি নরকঙ্কাল করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। উম্মতে কিনারা পাবে না, বেঈমানের উপায় থাকবে না। কথা কোন ঠিক নি? নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী আপন কে নাই। বলেন নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী আপন। নবীজি আমরা আপন না ফর? দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই হইল ফর, নবী একমাত্র হইল আপন। কথা কোন ঠিক নি? এই নবীর শানে মোহাব্বতে নবীজি যে আপন, এটা বলিয়া ঘোষণা দিয়া জবান খুলিয়া বলিয়া আমার নবীজিরে শুনিয়া দেন। নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলেন নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলেন নবী বিনে কেহ নাই রে মুমিন ভাই, নবী
রহমতাল লিল আলামিন কান্দে নবী রাত্র দিন গুনাহগার উম্মতের আশায় জালালি বাবিয়া কয় ওগো নবী দয়াময় থাকবেন আমার মরণের বেলা ওগো সময় যায় ফর দুরুদ নবী মুস্তাফা বলেন ফর দুরুদ নবী মুস্তাফা ওগো সময় যায় ফর দুরুদ নবী মুস্তাফা